দুইটা পরিবার, 25 বছরের গোপন সম্পর্ক, কোনো ঝামেলা ছাড়াই সামনে রেখে বিজয়ের হাসি। কিন্তু সে জানতো না আম্মু সেদিন এত সুন্দর করে সব সাজিয়েছে শুধু একটা মুহূর্তের জন্য, যেটার পরে আমাদের জীবনে আর কিছুই আগের মতো থাকেনি। হঠাৎ করে আম্মু ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ালো, তারপর চামচ দিয়ে ধীরে ধীরে গ্লাসে টোকা দিল। পুরো বাসা মুহূর্তেই চুপ হয়ে গেল, যে যেখানে ছিল সেখানেই থেমে গেল। আত্মীয় স্বজন, প্রতিবেশী, আব্বুর অফিসের কলিগ সবাই তাকিয়ে আছে আম্মুর দিকে। আম্মুর মুখে অদ্ভুত শান্ত একটা হাসি, কিন্তু সেই শান্তি দেখে আমার বুক কেঁপে উঠেছিল। সে ধীরে ধীরে বলল, আপনারা সবাই এসেছেন, অনেক ধন্যবাদ। আজকে শুধু আমার 50 বছর পূর্তি না, আজকে আরেকটা বিশেষ দিন। আজকে আমি আপনাদের একটা গল্প শোনাবো, একজন ভীষণ ভালো মানুষের গল্প। আব্বু তখনও হাসছিল, হাতে জুসের গ্লাস। সে হেসে বলল, আরে রোকেয়া, এসব আবার কি? মানুষজন খেতে এসেছে, তুমি আবার গল্প শুরু করলে নাকি? চারপাশে হালকা হাসির শব্দ উঠলো, কিন্তু আম্মু হাসলো না। সে ধীরে ধীরে আব্বুর দিকে তাকালো। সেই দৃষ্টি আমি জীবনে কোনোদিনও ভুলবো না। মনে হচ্ছিল এত বছরের জমে থাকা ঘৃণা, অপমান, অভিমান সব একসাথে চোখ দিয়ে বের হচ্ছে। তারপর খুব স্পষ্ট গলায় বলল, গল্পটা তোমাকে নিয়েই মতিন সাহেব। 25 বছর ধরে দুইটা সংসার চালানো একজন অসাধারণ অভিনেতার গল্প। পুরো ঘর জমে গেল, আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। আব্বুর মুখে হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে কাপা গলায় বলল, তুমি কি বলতেছো এসব? আম্মু আবার আরেকটু জোরে বলল, আমি বলছি তুমি 25 বছর ধরে সামনের ফ্ল্যাটে সেলিনা নামের মহিলাকে লুকিয়ে বিয়ে করে সংসার করছো। আর নীলা আর নিহা শুধু তোমার দায়িত্ব না, ওরা তোমার মেয়ে। মুহূর্তেই পুরো বাসা বরফ হয়ে গেল। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, শুধু কয়েকজনের দম আটকে যাওয়ার মতো শব্দ শোনা যাচ্ছিল। সেলিনা আন্টির মুখ সাদা হয়ে গেছে। নীলা আর নিহা মাথা নিচু করে দাঁড়িয়ে। আব্বু হঠাৎ চিৎকার করে উঠলো, রোকেয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে না? আম্মু হেসে ফেললো। সে হাসিটা এতটা ভয়ঙ্কর ছিল যে আমার শরীর কেঁপে উঠলো। মাথা খারাপ আমার? আমি তো 20 বছর আগেই তোমার প্যান্টের পকেটে লুকোনো কাবির নামে দেখি সব বুঝে গিয়েছিলাম। আম্মু থামলো না। হ্যাঁ, আমি সেই কাগজের ছবি তুলে আবার জায়গা মতো রেখে দিয়েছিলাম, কারণ তখন আমার মেয়ে ছোট ছিল। আমি চাইনি ওর জীবনটা নষ্ট হোক। আব্বু এবার সত্যি সত্যি ঘামতে শুরু করেছে। সে সামনে এগিয়ে এসে বলল, চুপ করো রোকেয়া, মানুষজনের সামনে নাটক করো না। আম্মু এমন চোখে তাকালো, আব্বু থেমে গেল। নাটক? তার গলা এবার ভারী হয়ে উঠলো। নাটক তো তুমি করছো 25 বছর ধরে, আমি না। আম্মু ধীরে ধীরে টেবিলের দিকে গেল, সেখানে রাখা একটা ল্যাপটপ খুললো, তারপর টিভির সাথে কানেক্ট করলো। স্ক্রিনে একের পর এক ছবি ভেসে উঠতে লাগলো। ফ্ল্যাটের দলিল, ব্যাংকের স্টেটমেন্ট, টাকা ট্রান্সফারের হিসাব।